যেই নবীর প্রেমের মালা গলায় নিয়ে এইভাবে দুই ভাই বেট লাগছ, এক ভাই আর এক ভাইকে বলতেছো কে কারে কত বেশি ভালোবাসি। যাও যাও বাবা তোমরা যাও, নবী মুহাম্মদের দরবারে তোমরা যাও, তোমাদের নানা মুহাম্মদ তোমাদের হাতের লেখার রেজাল্ট দেখে বলে দিবে। আরে বন্ধু হাসান আর হুসেন রওনা দিবে, ঠিক ইন দি মিন টাইম হযরত ফাতেমা ডাক দিয়ে বলতেছেন হাসান আর হুসেন রে, যদি তোমাদের নানার কামরা ঢোকার আগে যদি দেখো ঘরের পর্দা লড়ে ডিং ডিং রিং রিং আওয়াজ হয়, যদি দেখো তোমাদের নবী মুহাম্মদ নানায় ঘামতেছে, আগেই তোমার নানার সাথে তোমরা কথা বলবা না, কারণ জানো না আমি জানি তোমাদের নানা মুহাম্মদের কাছে অনেক সময় জিবরাইল আসে, আর জিবরাইল আসার আলামত চিহ্ন হইল পর্দা লড়া, ঢং ঢং আওয়াজ হওয়া, অথবা তোমাদের নানার শরীর ঘেমে যাওয়া। যদি দেখো তোমাদের নানার চোখ লাল হয়ে গেছে, ঘেমে আসে, খবরদার নানারে বিরক্ত করবা না, চইলা আসবা। হাসান আর হুসেন ডাক দিয়ে বলতেছেন মা গো, জিবরাইল বেটারে যদি পাইয়া ভালাই আজকে আরো লাগিয়া যাইব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ হাসান আর হুসাইন দোনো ভাই মিলে নবী মুহাম্মদের কাছে আসেন। আসার আগেই সালাম দেওয়ার সময় হুসেন ভালো করে দেহে পর্দা নড়ে। হোসেন হাসান রে ডাক দিয়ে কয় ভাই গো, মাই কইছিল জিবরাইল আইলে পর্দা লড়ব, মাই কইছিল জিবরাইল আইলে ডং ঢং বেল বাজাইনার আওয়াজ হইব, মাই কইছিল জিবরাইলে আইলে নবীজির আমরা নানার চেহারা লাল হইয়া যাবে, কপালে ঘাম বের হবে, এখন কি করতাম? হাসান ডাক দিয়ে কয় আমার সাহস হয় না। হোসেন ডাক দিয়ে কয় বড় ভাই তাইলে একটু পরে আমরা লেখা লইয়া যাই, আজকে যদি জিবরাইল বেডারে পাই এমন ধরা ধরব কিয়ামত পর্যন্ত আমরা দুই ভাইয়ের জাতার কথা জিবরাইলের মনে থাকবো। বাইরে থেকে যখন হোসেন সালাম দিছে, একটু বাইরে যাইতেছে আর কি কষ্ট হইতেছে, হ্যাঁ ওয়াজ করার লাগিয়ে তো আমার লই আইছেন নাকি কর, ঠিক না? আবার একটু জোরে ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। ইমাম হুসাইন যখন সালাম দিল, নবীজি জিবরাইলকে বলতেছেন জিবরাইল আঙ্গো সালাইক্কা আয়া পড়ছে। সালাইক্কা বুঝেননি? হ্যাঁ আঙ্গো সালাইক্কা আয়া পড়ছে, খুব চালাক। জিবরাইল কয় হুজুর কই যাইতাম? কয় কোনো আনো যাও লাগবো না, রূপটা ভালডালাও। আমার ভাইরা জিবরাইল আমিন কয়েক রূপ ধরে নবীর সামনে আসতেন। তোর মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বেশি পাওয়া যায়। জিবরাইল আমিন বেশিরভাগ নবীর কাছে আসতেন দাহিয়াতুল কলবির সূরত ধরে। ওই দাহিয়াতুল কলবির ওয়াজ, এই জয়কালীপুরের ওয়াজ গোটা পৃথিবীতে সবচাইতে বেশি মার্কেট পাইছে। সেই ওয়াজটা কিন্তু আমি ময়দানে একবার করছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? ইটালি যাবেন, আমেরিকা যাবেন, কানাডা যাবেন, লন্ডন যাবেন, সৌদি যাবেন, দুবাই যাবেন, মদিনা যাবেন, বাহরাইন যাবেন, আমার বন্ধুগণ যেখানেই যাবেন বাঙালি মুসলমান যেখানে পাবেন, বাঞ্ছারামপুর থানার ইব্রিবাড়িয়ার জেলার জয়কালীপুর এলাকার মাহফিল দাহিয়াতুল কলবির সুরত। আমার ভাইরা সাহাবী দাহিয়াতুল কলবির ইসলাম গ্রহণের কথা, ঈমান গ্রহণের কথা, আল্লাহর কাছে মাফ চাওয়ার কথা গোটা বিশ্বে ছড়ায় আছে। আল্লাহ কাজী বাজান আজকের এই বয়ানটাও পৃথিবীতে ছড়ায় যায়। কেটা চান কি চান না? বলেন চান কি চান না? এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন নবী গো, কি করব, কি সুরত ধরব,
আরে জয়কালীপুর এলাকাবাসী যারা আমার পুরনো বক্তু, আপনারা আমাকে ভালো করে চিনেন। রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ তত আল্লাহর দয়া ক্লিয়ার হবে। বলেন তো দেখি কবুল করার মালিককে? আর একবার বলেন না কি? আল্লাহর একটু দয়া করে বলেন না, নামটা নেন না, মোহাব্বত করে বলেন না কে? এবার নবী ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি করো, সালাইকা টের পাইলে কিন্তু বিপদ আছে, জলদি করে সুরত পাল্টাও। জিবরাইল আমিন এবার বাজান রে দাইয়াতুল কলবি সুরতে নবীর পাশে বসলেন। ইমাম হুসাইন হাসানকে ডাক দিয়ে বললেন, বড় ভাই তুমি বাইরে দাঁড়াও, আমি ভিতরে যাই। মায় কইছে নানার মেজাজ বুঝা কথা কইতে। হাসান ডাক দিয়ে কয়, তোর তো আবার চোখ ভালো না, মন ভালো না, মেজাজ ভালো না। নানার কোন আলোতে তাকে বোঝস না, চাইলেই খালি এইটা শ্বাস আর এইটা শ্বাস। যারা নানা আছেন আমার বন্ধুগণ, নাতিরা দেখবেন অনেক সময় কেন নানা গো এইটা দাও, এইটা দাও, এইটা দাও। নাতি কিন্তু বুঝে না যে আমার নানাই অহনপুতের কামাই খাইয়া চলে। কথা কয় না? এই জন্য নবী মুহাম্মদ বলেছেন, কোন নানা যদি নাতির যন্ত্রণা সহ্য করে, কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে সুন্নতওয়ালা উম্মত হিসাবে জান্নাতে যাবে। বাজান হাদিস প্রমাণ করে, নবীদের কোলে হাসান আর হোসেন পেশাব করছে। নবীজি বলেছেন, ফাতেমা তোমার হাসান আর হোসেন আমার কোলে পেশাব করে দিছে। জিবরাইল আমিন হাজির হইয়া নবী মুহাম্মদকে ডাক দিয়ে কয়, নবী গো আপনার কোলে হাসান হোসেন পেশাব করছে। হাসান হোসেন আপনার নাতি, আর আপনি হইলেন তাদের নানা। শুনে নেন, আল্লাহ করেছেন এই ব্যাপারে ঘোষণা, দুনিয়াতে আপনার কোনো উম্মত যদি নানা হয়, আর ওই নানাদের নাতিরা যদি নানার কোলে পেশাব করে, নানা যদি রাগ না হইয়া নাতির আদর করে, আমার নবী বলেছেন এটাও সুন্নত আদায় হয়ে যাইব, নবীজির সুন্নতওয়ালা উম্মত হইতে পারবো। নানাদের কোলে নাতিরা পেশাব করা এটাও কিন্তু সুন্নত। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, অহন অনেক নানাই কইব আঙ্গো নাতি যদি পেশাব নাও করে, যাইতে দিলে পেশাব করাম মুক্তি না কয় কিলে মতাম। ভাই খারাপ লাগতেছে? চলবে কি চলবে না? আমার আরে পোলা বান্ডে সুট করে দা কস করে, তুই যাবি গা, যাই গা আবার কি অবস্থা, এডিও মনে হয় নাতি। আর রাইত হইছে অনেক, তাই না? কষ্ট হইতেছে। আমনে গো অবস্থা দিকে মনে হইতেছে যে সন্ধ্যা রাইতে 9টা বাজে। চলবো কি চলবো না? আরে বাপরে বাপ, বেড়াও তো দেখা যায় আজান পরে, আগে ওয়াজ হইলো কাজগা। হ্যাঁ পিছনের বাইরা বাবারা কও, চলবো কি চলবো না? নবীর প্রেমে আওয়াজ দিয়ে বলো, চলবে। নারে তাকবীর। না আওয়াজ হইতেছে না, এতগুলো মানুষের আওয়াজ হয় না। ও আরো জোরে, নারে তাকবীর। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের বাবারা ভাইরা কলিজার টুকরাদের আওয়াজটা একটু দেখি, নবীর প্রেমিক আছে কিনা। নারে তাকবীর। না আছে? ও আজগা কেউ ঘুমাইতেছে না, আজগা সবার ভিতরে প্রেম ঢুকে গেছে গা, ঠিক না? এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে দিলেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। এবার ইমাম হুসাইন ভিতরে ঢোকার আগে সালাম দিলেন, অনুমতি নিলেন রুকমনি। নানা কয়, কামিয়ার আসো।
কুইক, তাড়াতাড়ি আসো। আর নবীজি জিব্রাইলে ডাক দিয়ে কইছে, জিব্রাইলে তুমি যে জিব্রাইল, কোনো মতেই যেন আমার এই নানা ভাই টেন না পায়, কারণ এটা সালাইকার ঘরে সালাইকা, এইটা যদি বুঝা আলাই তুমি জিব্রাইল, দেখবা কত কিছু চাইব। কইব ও নানা ভাই, তুমি জিব্রাইল আমার নানার বন্ধু, তুমি না জান্নাতে গেছ, তুমি না জান্নাত দেখছ, জান্নাতের আঙ্গুর গাছটা কেমন, তখন তুমি কইবা এমন। এই সালাইকার ঘরে সালাইকা কইব খাইয়া তো দেখছি না। যদি ট্রাই না দিতা তাইলে আমার মনটা ভরে যাইত। জিব্রাইল তন লইরা বইয়া ডাক দেখ, তোর তো ছাড়ছে কাম, যাইতাম না বুঝাইতাম না যে আমি জিব্রাইল। নবী কয় কুইক কুইক তাড়াতাড়ি করো, ঢুকিয়া যাইতেছে গা। হোসাইন এমন সালাইকার ঘরে সালাইকা, অন্যান্য দিন ঢুকা নবীর চেহারার দিকে আগে তাকায়, আজকে ঢুকাই ঘরের কোনার মধ্যে তাকাইছে কেডায়। ভাল লাগতেছে না? আরে অনু তো শুরুই করছি না, কেবল আরম্ভ করতেছে। এবার ইমাম হুসাইন নবীজির রুমের কন্যারে নজর করে দেখলেন, দাহিয়াতুল কলবির মতন একবার দেখা যায়। আরে ভাই, পোলাপানের আওয়াজটা বেশি আইতেছে ভাই, এদের একটু থামান না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, শয়তানের কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে গা। শয়তানের মাথা নষ্ট হইছে। শয়তান কইতেছে হায় হায়, এই জয়কালীপুর এলাকায় দিয়ে মাহফিলটা জমা গেল গা। ভাবছিলাম মাহফিলটা হইব না, এখন দেখি নবীর আশেকেরা নবীর প্রেমিকেরা বুড়া জোয়ান মিল্লা গেছে গা। কথাক্ষণ ঠিক না বেঠি? আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আর এই গুরু আমি নাই, আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। আবার ইমাম হুসাইন ঘরের কোনার দিকে তাকাইয়া যখন দেখলেন দাইয়াতুল কলবির মতন দেখা যায়, হোসেন নানারে কয়, নানা এই লোকটারে তো চিনলাম না, এটা কেডায়? নবীজি ডাক দিয়ে কয়, নানা ভাই হেদিক যাওয়ার দরকার নাই। বাদান আদম জাতের অভ্যাস হইল, যেদিকে না করবেন সেইটা বেশি করে। যেমন আঙ্গ বাহে আদম যিনি ছিলেন, বাবা আদমের ভাল লাগতেছে না, বিছনা ধুইয়া খালি ফাওলা ভাই, একবার হিকাইতে হয় একবার হিকাইতে হয়। আল্লাহ কয় আদম এরম করো কে? আদম কয় ভাল লাগে না। আল্লাহ কয় বুঝছি বুঝছি, তোমার কি চাই বুঝছি, একটা সাথী দিয়া দে। এবার বাবা আদম যখন চোখ বন্ধ করছে, আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার আপনার মা হাওয়াকে তৈয়ার করে সুন্দরী করে পাঠিয়ে দিছে। এবার বাবা আদম ঘুম থেকে উঠে দেখে চোখ খুলে দেয়, আহারে রূপবতী সুন্দরী, প্যারাগন অফ বিউটি, এত সুন্দর ক্যাডারি। আল্লাহ কয় আদম পছন্দ হয়নি। আদম তখন কইছিল আবার জিগায়, পছন্দ হয়নি, কয় আবার জিগায়। আল্লাহ কয় লাগবো নি। আদম কয় ফার্মেশন দিলে ধরতাম। আল্লাহ কয় এত তাড়াতাড়ি না, আমার বন্ধু নবী মুহাম্মদের পক্ষে কয়েকবার দুরূদ পড়ন লাগবো। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওরে পাইলা নবী পাগল হবি, পাইলা নবী হবি, পারবি না উম্মত সইতে পারবি না,
তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, বলেন না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ও বাজান, দুরূদ পড়ার আগে আগে আল্লাহ পাক কইছে, আদম দুরূদ না পড়া পর্যন্ত, মহারণা না দেওয়া পর্যন্ত দরবাও না, চাইবাও না, দরবাও না, চাইবাও না। ইয়ার বড় বাবা আদম খালি কতক্ষণ পরে পরে যেটা না করে আদম জাতিটা বেশি বেশি করে। কতক্ষণ ঠিক না বেটি? যেটার বাস্তব প্রমাণ হইলো আমগো দেশে যারা মাছ আছে, যারা মাছ মারে, বেড়ায় হবাই নতুন করে জাল লইয়া গেছে, দুই এক খাও মারছে না, পাতিলটা ডাকনা দিয়া ডাইকা থুয়া রাখছে। এর পরও দেখবেন বাজান, কোন মানুষ ওই কাজ দিয়া গেলে কয়, কি মাছ পাইছো একটু দেখি, সে দে উদা কিচ্ছু না। কথা না, খুব ভালো লাগতেছে আপনাদের আচরণ, মাশাআল্লাহ। যারা চাইছিল মাহফিলটা সফল হবে না, তারারে জবাব দিতে হইব। আল্লাহ মানে যদি মানি লোকের মান ঠেকায়, তুমি বাধা দাও না কেডা? কথা কোন ঠিক না? ইজ্জত রক্ষা করছে কেডা? আল্লাহ। জোরে কোন? এবার হোসেন কয়, না না, এই ব্যাটার তো চিনলাম না। এবার নবী কয়, না না ভাই, ওদিকে চিনার দরকার নাই, যাওয়ার দরকার নাই। হোসেন কয়, না না, তোমার রুমের মধ্যে কেমন জানি আছে। ডাক দিয়ে কয়, জিবরিল আমার নবী তো লিগে কই যে এটা সালাইকা করে, সালাইকা। কথা কোন ঠিক না বেঠি? এবার ইমাম হুসাইন জিবরাইলের কাছে যাই আস্তে করে গলাটার মধ্যে দইরা ডাক দিয়ে কইতে যে, কেমন আছেন? অনেকদিন আরো দেখছি, কথা কর সুযোগ পাই নাই, আজকে একটু জানতে চাই হুদাতে আইছেন না কিছু লই আইছেন? নবীজি বুঝা লাইছে, কাম সারছে তো, এইটারে তো মানকা সিবাই ভালাই লাইব কালে সালাইকা। নবীজি ডাক দিয়ে কয়, না না ভাই, যত কথা জিজ্ঞাসা করা দরকার আমার কাছে আমারে জিগাও। ইমাম হোসেন কয়, আমনেরে তো সবসময় জিগাই, এই বেড়ারে তো সবসময় পাই না, এই বেড়ারে আজকে জিগাই লই। এবার নবীজি যখন ডাক দিয়ে কয়, না না ভাই, এই বেড়ারে বেশি কিছু জিজ্ঞানের দরকার নাই। ইমাম হোসেন ডাক দিয়ে কয়, না না গো, কিছুই জিগাবো না, খালি অনুমতি চাই, ওনার যাবে একটু আতাইতাম। উনি কি হুদাইছে না খালি আতাইছে? আমার বাইরা ইমাম হুসাইনের কথা শোনার পর নবী আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ জিবরাইলের পকেটে হাত দেও, আমার না নাই কিচ্ছু ভাইতো না, এটা আমি জানি। কারণ জিবরাইল খায়ও না, নেয়ও না, ফেরেশতাদের জন্য খাওয়া হারাম। এবার ইমাম হুসাইন নবীরে ডাক দিয়ে কয়, না না, অনেক ভোগ লাগছে, এর লিগা আপনার অনুমতি লইয়া এই বেটার জবাব ঢুকাইতাম, দেই কিছু আইনছেনি না, হুদা খালি আপনার মুহে মুহে ভালোবাসে। নবী কয়, ঠিক আছে আতাও। এবার হুসাইন হাঁটি হাঁটি পা পা করে জিবরাইলের পকেটে যখন হাত ঢুকাইতে চায়, আল্লাহ জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারারি, জান্নাতি যুবকদের সর্দার যে যুবক হবে, এই ছেলেটা জিবরাইলের পকেটে হাত দিতেছে, ওরে আমি আল্লাহ কেমনে হুদাতে ফিরে দিই। দেরি করিস না, দেরি করিস না, জান্নাত থেকে এক জোপা আঙ্গুর জিবরাইলের পকেটে দিয়া। এবার বাজান জিবরাইল যা বাগায় দিছে, আতায় লাভ নাই, কিচ্ছু ভাইতা না। ইমাম হুসাইন যে বরাবর আটটা নিয়া এবার নানার দিকে ভিড়া ডাক দিয়ে কয়, নানা ও আপনি কইছেন আল্লাহর কোনো খাঁটি বান্দা ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করার অর্থে আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ বলে যদি কোনো কাজ শুরু করে, আরে আল্লাহ বরকত ছাড়া করে না। দিলাম না না, ওনার পকেটে হাত ঢুকাইয়া বিসমিল্লাহ বিসমিল্লাহ কইয়া যখন জিবরিলের পকেটে হাত দিল, আমার বন্ধুগণ
এবার ইমাম হুসেনের হাতের আঙ্গুলের নিচে কসকস করে উঠছে। ইমাম হুসেন কয় কেমন কেমন জানি বোঝা না। নবী কয় কি পাইছো? হোসেন কয় আগে কও এই মিথ্যাবাদীর বিচারটা করবা কি করবা না? নবী কয় কি এর মিছা কথা কইছে? কয় হার যাব বলে কিচ্ছু নাই। এই দেহ বিসমিল্লাহ কইয়া আতায় দি আঙ্গুরের জোপ্পা। নবী কয় কই বাইর করো। এবার জিবরাইল আমিনের পকেট থেকে বিসমিল্লাহ বলছে তো আগে, আল্লাহু আকবার বলে যখন বাইর করছে, নবীজি চাইয়া দেখে জান্নাতি আঙ্গুর। এবার নবীজি আসমানের দিকে তাকাইলেন, আল্লাহ পাক ডাক দিয়ে কয় নবী গো এটা আমার কাম। কেননা হুসেন পকেটে হাত ঢুকানোর আগে নিচে আমার নাম, এটা আমার কাম। এবার নবী ডাক দিয়ে বললেন হুসাইন পাইছো যেহেতু আঙ্গুর দেরি করো না, তুমি খায়া লাও। হুসেন ডাক দিয়ে কয় নানা গো আপনি না শিক্ষা দিছেন বড়দের মাঝে ছোটরা কোনো খাওন পাইলে বা আনলে একলা খাইতে নাই, আমনেও খাইবেন, যার যাব পাইছি হেও খাইব। ডাক দিয়ে কয় আপনিও খাইবেন, যার পকেট থেকে পাইছি এই বেটার না দিলে তো বেটাই তো খুব আমি শোষা, এই বেটারও দিয়ে আমি খাই। যখনই ইমাম হুসাইন জান্নাতি আঙ্গুর দেখলেন ভাগ করলেন 4টা বা 3টা করে। এবার প্রথম দিলেন নবীকে, ডেকে ডেকে বলতেছেন না না তুমি খাইবা, আর এই যে আঙ্গুরওয়ালা তুমি কইতো নাইছে জানি না, তোমারে দিলাম তুমিও খাইবা। এবার বাজান নানা আর জিব্রাইলের হাতে যখন আঙ্গুর দেওয়া হয়ে গেল, নবী মনে করছে চালাইকা নাতি দিয়া পর্যন্তই মন শেষ খান্ত ভাইব। না 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 এটা এমন চালাইকার বলা, চালাইকার ঘরে চালাইকা। আমার ভাইরা নিজের বাগের আঙ্গুরটা লইয়া ডাক দিয়ে কয় নানা গো বড়রা না খাইলে ছোটরা কেমনে খায়, তোমরা না খাইলে আমি কেমনে খাই? নবী ডাক দিয়ে কয় এত কথা কসকে খাও। হোসেন ডাক দিয়ে কয় না না জগৎ সৃষ্টি হইছে তোমার কারণে, তুমি বিসমিল্লাহ কও এরপর আমি কমো। নবীজি বিসমিল্লাহ কইয়া আঙ্গুর মুখে দিল। এবার হোসেন খাওয়ার আগে ডাক দিয়ে কয় না না তুমি কইছো মেহমানের সাথে মেজবান না খাইলে, মেজবানের সাথে মেহমান না খাইলে আল্লাহ নারাজ হয়। তোমার আমার মুখ লড়ব আর হিলার মুখ লড়তো না, এটা উইতো না। খেলাও খেলাও তুমি না খাইলে আমি খাইতাম পারতাছি না। জিবরাইল ডাক দিয়ে কয় আল্লাহ এখন বুঝতে পেরেছি নবীর দিয়া কাম হইব না, তুমি যদি এই সিফাত থেকে না উদ্ধার করো। ও আল্লাহ, ও আল্লাহ তোমার দরবারে বলি নবী মুহাম্মদের উসিলায় তুমি আমারে বুঝাও না আঙ্গুর কেমনে খায়, গিল্লা খায় না চাবায় খায় না কেমনে খায়, আমি তো জীবনে খাইছি না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন জিবরাইল শুনে নাও শুনে নাও, তুমি হুসেনকে বুঝানোর জন্য আঙ্গুরটা মুখের কাছে নাও, মুখ বন্ধ করবা, বাকি আঙ্গুর গায়েব করার মালিক আমি আল্লাহ। তুমি না খাওয়া পর্যন্ত কিন্তু এই চালাইকা শর্ত না। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে কয় কি ব্যাপার, নানার মুখ লড়ে তোমার মুখ লড়ে না কা, তুমি কি নানা মোহাম্মদ রে ভালোবাসো না? জিবরাইল কয় আল্লাহ কেমনে খায় কও না। আল্লাহ কয় মুখের কাছে লও। এবার মুখের কাছে লইয়া
যখন মুখটা আমার ভাইরা আড়াল করছে, এবার ডাক দিয়ে কয়, নানা ভাই আমি খাইছি। আল্লাহ নবী বসা ছিলেন, দাঁড়ায় গেছেন। দাঁড়ায় ডাক দিয়ে কয়, আল্লাহ ফেরেশতাদের জন্য খাওয়া হারাম, কিন্তু আজকে দি জিবরাইল খেয়াল আইলো বুঝলাম না। আল্লাহ কয়, নবী গো, আপনার যে সালাইকা নাতি এইটা আসলে খায় নাই, আমি আপনার নাতিরে বুঝ দেওয়ার জন্য জান্নাতের আঙ্গুর জান্নাতে নিয়ে আসি। আমার বন্ধুরে, এইবার হুসাইন আঙ্গুর খাইল, নবীজি খাইল। বাইরে হাসান ডাক দিয়ে কয়, নিজে একলাই খাইতে আমার দিয়ে ডাক দেয় না। এবার হাসান বাইরে টেনে কয়, কি রে এতগুলো লাগে, নানার লাগে কথা কইতে, কি কথা সাদ না খাইতা সাদ। ইমাম হুসেন ডাক দিয়ে কয়, ভাইয়া আয়েন আমনে বিতায়েন। এবার হাসান আর হুসেন ভিতরে ঢুকছে, ঢুকে ডাক দিয়ে কয়, নানা ভাই মেহমানটার কাছে একটু সময় নেই, জানি না মেহমান কোন জরুরতে আইছে, আমরা দুনো ভাই আপনার প্রেম নিয়ে পাল্লা লাগছি। যে মোহাম্মদ লেখছি এই মোহাম্মদ হাতের লেখা যার বেশি সুন্দর হবে, সে নবী মোহাম্মদকে বেশি ভালোবাসে। এটা মার কাছে দিছিলাম, মায় পারে নাই, বাবার কাছে দিছি, বাবায় পারে নাই, মা বাপ মিল্লা আপনার কাছে পাঠাইছে। এখন আপনি বলেন তো নানা, কার হাতের লেখা বেশি সুন্দর? বলেন না নানা, বলেন না। বিশ্ব নবী মোহাম্মদ দুইজনের হাতের লেখা জমা নিলেন। লেখা জমা নিয়া দেখতেছেন হাসানের হাতের লেখা যেমন সুন্দর, হুসাইনের হাতের লেখাও তেমন সুন্দর। নবীজি ডাক দিয়ে বললেন, নানা ভাই তোমাদের দুইজনের হাতের লেখার রেজাল্ট আমার দ্বারা বলা সম্ভব না, তাইলে কে বলবে? ডাক দিয়ে বললেন, আল্লাহর পক্ষ হইতে জিব্রাইল বলে দিবে। হাসান হোসেন ডাক দিয়ে কয়, জিব্রাইল কই? এবার ওই জিব্রাইল দাহিয়াতুল কলবি সুরত লইনা বেড়ায়, ডাক দিয়ে কয়, আয়াম, আমি ওই। এবার হাসান হোসেন ডাক দিয়ে কয়, চমৎকার কপাল আমাদের, ফেরেশতা জিব্রাইল রে নানার উসিলায় দীক্ষা ভালাইলাম। এখন কন্যা জিব্রাইল কার হাতের লেখা বেশ সুন্দর? জিব্রাইল বললেন, দুইজনের হাতের লেখা একটু আমার কাছে দাও, দেখতে দাও। এবার দুনো ভাইয়ের হাতের লেখা জিব্রাইল দেখেন। জিব্রাইল দেখে নবীরে ডাক দেখো, নবী গো, এই দুই হাতের লেখা রেজাল্ট আমি পরে বলছি, আগে আপনাকে বলি নবী গো, খুব তো আপনি আনন্দে আছেন, দোনোটা হাতের থেকে কিসের গন্ধ পায় নাকের কাছে নিছেননি? নবী কয়, না তো ভাই নেই নাই। জিব্রাইল বললেন, দোনো ভাইয়ের হাতের লেখা নাকের কাছে নিয়ে দেখেন। এবার আমার নবীজি প্রথমত হযরত হুসাইনের হাতের লেখা নাকের কাছে নিল, দ্বিতীয়ত হাসানের হাতের লেখা নাকের কাছে নিলেন। জিব্রাইল ডাক দিয়ে কয়, নবী গো, বলেন না কি এর গন্ধ পাওয়া যায়? নবী বলে না, নবী শুধু কান্দে আর কান্দে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন কেন? নবী বলে, ভাই জিব্রাইল, আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার এই দুনুরা নাতির আদর কইরা সময় পার করতে চাই। নবী আপনি কান্দেন কেন বলেন? নবী বলে, জিব্রাইল, আমি দুই নাতির হাতের লেখা দেখি দুই ধরনের গ্রান পাইছি। এই গ্রান পাওয়ার পর আমার কলিজা কাঁপতেছে। বলে, কি এর গ্রান বলেন না? ডেকে ডেকে বলতেছেন, ছোট নাতির হাতের লেখা থেকে কেমন জানি মানুষের রক্তের গ্রান পায়।
হুসাইনের হাতের লেখা থেকে কেমন জানি রক্তের গন্ধ আয়ে। আর বলেন আপনি বড় নাতির হাতের লেখা থেকে কিসের গন্ধ পাইছেন? বড় নাতির হাতের লেখা থেকে রক্তের বিষের গন্ধ পাই। জিব্রাইল বলে হুজুর ওয়াদা করেন এই কথাটা ফাতেমা যেন না জানে, হাসান হুসেনও যেন না জানে। বলে ঠিক আছে, বাইরের আওয়াজ বন্ধ করে দিছেন আল্লাহ, তুমি আমারে কও এই দুইটা হাতের লেখা থেকে একটা থেকে কেন রক্তের গন্ধ আর একটা থেকে কেন বিষের গন্ধ? ডেকে ডেকে বলে নবী গো, আপনার দুই নাতি খেলাফা প্রতিষ্ঠা করতে যাইয়া নবীজি গো এজিদের চক্রান্তের শিকার হইয়া যাবে। নবী গো আপনার একটা নাতি ইসলামে পুরাপুরি প্রবেশ করার প্রতিষ্ঠা হওয়ার জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার পক্ষে থাকার জন্য যখন মর্দে মুজাহিদ হয়ে ইস্তেকামাত থাকবে, এজিদ চক্রান্ত করে আপনার আদরের নাতি ইমাম হোসেনকে মিথ্যা দাওয়াত দিয়ে কারবালায় আনবে। আপনার নাতির বুকের উপরে সীমার রে বসাইয়া আপনি নবী যেই হুসেনের গলায় চুমা দিতেন, যেই হুসেনের কণ্ঠতে চুমা দিতেন গো নবীজি, ওই গলাটার মধ্যে ছুরি চালায় দিবে। আপনার নাতি রক্ত বের হয়ে যাবে, তারপরও আপনার নাতি বলবে না না সুন্নাত আমি বাস্তবায়ন করব, বাতিলের কাছে মাথা নত করব না। নবীজি ওই কারবালার ময়দানের চিত্রের সেই প্রেমের গন্ধ আল্লাহ পাক আজকে আপনার ছোট নাতির হাতের লেখার মধ্যে দিয়ে দিছে। বলে বড় নাতির হাতের লেখাতে কেন বিষের গন্ধ? বলে আপনার বড় নাতিকে শরবতের সাথে বিষ খাওয়ায় আপনার বড় নাতিকে হত্যা করে ফেলবে। আপনার দুইটা নাতির একটা নাতিও জীবন দিয়া দিবে, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করবে, শয়তানের অনুসরণ করবে না। ডাক দিয়ে বলে ভাই গো তাইলে এখন আর লম্বা নয়, বলো তো ভাইয়া এই দুইটা হাতের লেখা কোনটা বেশ সুন্দর? জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আজকের এই হাতের লেখার রেজাল্ট বলে দিবে আল্লাহ। নবী মুহাম্মদ ডাক দিয়ে বললেন ঠিক আছে ভাই জিব্রাইল, আল্লাহরে বলতে বলো না কার হাতের লেখা বেশ সুন্দর। আল্লাহ পাক জিব্রাইলকে বললেন জিব্রাইল জান্নাত থেকে একটা প্লেট নিয়ে যাও, একটা ছুরি নিয়ে যাও, আর জান্নাত থেকে আমি একটা ফল পাঠিয়ে দিতেছি। ছুরির দুই পিঠে লেখা থাকবে, এক পিঠে লেখা থাকবে উদখুলু ফিস-সিলমি কাফা, আর এক পিঠে লেখা থাকবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই জান্নাতি ছুরিটা নিয়ে তুমি যাও, ওই ফলের উপরে তুমি ছুরি ধরবা, আমি হুকুম করব ছুরিটা ফল দুই ভাগ করে ফেলবে। যার ভাগ বড় হবে তার হাতের লেখা বেশ সুন্দর হবে, আর যার হাতের লেখা বেশ সুন্দর হবে সে নানা মুহাম্মদকে বেশি ভালোবাসবে। অতএব তোমরা রেডি হইয়া যাও। হাসান আর হুসাইন আজ্ঞায়া নবীর কাছে বইয়া ডাক দিয়ে বলতেছেন নানা ভাই তাইলে এখন রেডি হইয়া যাই। ইতিমধ্যেই বাজান জান্নাতি প্লেট চলে আসলো, জান্নাতি ফলও আসলো, জান্নাতি ছুরিও আসলো। ফলের উপরে যখন ছুরিটা ধরল জিব্রাইল বললেন নবীজি আপনার দুই নাতিকে চোখ বন্ধ করতে বলছেন আল্লাহ। এবার হাসান আর হুসেন দুইজন চোখ বন্ধ করছেন। বাজান রে ছুরির আল্লাহর ইশারায় ছুরি ফল দুই ভাগ করলেন। এবার প্লেটের দিকে তাকাইয়া ফল কাটা দেখে, ফলের ভাগ দেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাসান আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনই একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, বাইরে নানাই কইল যার বাঘ বড় হবে তার হাতের লেখা বেশ সুন্দর। বাঘটা দেখি কেমন জানি দেখা যায়। বাজান দেখেন কেমন দেখা গেল, আমি অবশ্যই বলবো, তবে অনুমতি চাই। আর যদি 5-7 মিনিট সময় লাগে বাজার শেষ করতে, ফিনিশিং দিয়া, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, বারংবার আল্লাহ রমজান মাস গোটা রমজানে মদিনায় রাখেন। আমার বন্ধুগণ, এই মদিনার পাগলের সাথে গভীর রজনীতে মা বাবার দরদে দরদি সন্তান হইয়া, আশিক রাসূল হইয়া একসাথে মোনাজাত করে যাবেন। কারা কারা ওয়াদা দিতে পারেন হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান, একটু মহব্বতে কালেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা। যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে বসে পড়েন আমার ভাইরা। কথাটা ফিনিশিং দিয়ে আমি দোয়া করব। কার দোয়া কখন কবুল হবে এটা আমার আল্লাহ ভালো জানেন। কালেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।